বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে তোমাদের অনুসরণী 1.4-এর আমরা ভগ্নাংশের যোগ, বিয়োগ, সরল এই অঙ্কগুলা শিখবো বন্ধুরা। চলো আমরা অঙ্কগুলা করি। তো এখানে 5 নম্বর অঙ্কে বলছে, দেখো 5-এর কতে 5/8 যোগ 3/16, 5/8 যোগ 3/16, এটা হচ্ছে তোমার 5-এর ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রতি আমার অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো বন্ধুরা। 5/8 যোগ 3/16। এখানে দেখো বন্ধুরা, 8 আর 16 লসাগু কত হবে? তোমরা নিশ্চয়ই এতক্ষণ লসাগু সম্পর্কে আইডিয়া পেয়ে গেছো যে কিভাবে লসাগু করতে হয়। ঊর্ধ্বক্রম মধ্যক্রমে আমরা লসাগু কইরা দেখাইছি বন্ধুরা। তো অবশ্যই তোমরা পেয়ে গেছো যে লসাগু কিভাবে করতে হয়। এরপর আমি এটা একটু দেখাই। দেখো 2 8-এর ভিতর 4 বার যায়, 2 16 ভিতরে 8 বার যায়। আবার দেখো 2 দিয়ে যদি দেই, 2 4-এর ভিতর 2 বার যায়, 2 8-এর ভিতর 4 বার যায়। আবার যদি আমরা 2 বার দিই, 2 2-এর ভিতর 1 বার যায়, 2 4-এর ভিতর 2 বার যায়। দেখো তো, 2 2 4, 4 2 8, 8 2 কত? 16। তার মানে আমরা বলতে পারি যে 8 আর 16 লসাগু বন্ধুরা কত হবে? 16 হবে। এই যে লসাগু আমরা পাইলাম, এই লসাগুর কত? প্রত্যেকটা ভগ্নাংশ হর দিয়ে ভাগ করুম, তাহলে হর আছে কত? 8। 8 দিয়ে যদি তুমি 16 ভাগ করো, দেখো 8 16 ভিতর কত? 2 বার যায়। তাহলে ভাগফল কত হয়েছে? 2। 2 দিয়ে লবের গুণ দাও, লব আছে কত? 5। 2 দিয়ে 5-এর গুণ দিলে 5 2 কত হয়? 10 হয়। অর্থাৎ এই হর 8 দিয়া আমি 16-রে ভাগ করছি, ভাগফল যে আমি 2 পাইছি, এই 2 দিয়ে লবের গুণ দিলাম, তার লব যেহেতু এখানে 5 আছে, তা 5 দিয়ে 2-এর গুণ দিলে 5 2 কত হয়? 10 হয়। এরপর দেখো, এখানেও 16 আছে, এখানেও 16 আছে, তুমি 16 দিয়ে 16-রে যদি ভাগ করো, তাই 16 16 ভিতর কয়বার যায় বন্ধুরা? একবার যায়। এই 1 দিয়া লবের গুণ দিবা, লব আছে কত? 3, 1 দিয়া 3-এর গুণ দিলে 3 একে 3, তোমার 7 3 যোগ করলে কত হয়? 13 হয়। আর নিচে কত চাই? 16 থাকে। এটা কিন্তু বন্ধুরা, এইখানে উপরে ছোট সংখ্যা আর নিচে বড় সংখ্যা থাকার কারণে এখানে আর ভাগ করা যাবে না। তো এটাই ছিল আমাদের ক নম্বর উত্তর বন্ধুরা। খ নম্বর উত্তরে কি আছে দেখো, 6 যোগ 1 সমস্ত 6-এর 7। আমি এখানেই করি খ নম্বর। 6 যোগ 1 সমস্ত 6/7। বন্ধুরা, প্রথমে কি করবো, আমি সমস্তটা ভাঙ্গায় নেম। দেখো, তাই 1 দিয়ে যদি 7-এর গুণ দিই, 7 থেকে 7 হয়, 7-এর সাথে 6 যোগ করলে কত হয়? 13 হয়। আর নিচে কত? 7। এইখানে 1, এইটার নিচে মনে মনে যদি বন্ধুরা 1 ধরি, তাহলে এই 1 আর 7-এর লসাগু কিন্তু 7 একে 7। 1 আর 7-এর লসাগু 7। এখন এই যে 7 লসাগু বেরিয়েছে, এই 7 দিয়া দেখো আমি যদি 6-এর গুণ দেই, তা 6-এর সাথে কত হবে? 42 হবে। আর এই যে এখানে যে 7 আছে, এই 7 দিয়া এখানে হর আছে কত? 7। এই 6-এর নিচে কিন্তু কোনো সংখ্যা নাই বন্ধুরা, তাই আমরা 7 দিয়া সরাসরি 6-এর গুণ দিছি। কিন্তু এইখানে দেখো, এইখানে কিন্তু হর 7 আছে, তা হর দিয়া লসাগুরে ভাগ করতে হইব। তাই 7 দিয়া যদি 7-এর ভাগ করি, 7 7-এর ভিতর কত? একবার যায়। এই যে ভাগফল বেরোছে, এই ভাগফল দিয়ে লবের গুণ দিলাম, তার লব আছে কত? 13। তাই 13 দিয়ে একের গুণ দিলে কত হইব? 13 কে 13 হবে। এখন যোগ করো,
দেখো 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। এরপর 4 আর 1 যোগ করলে কত হয়? 5 হয়। আর নিচে কত? 7। ভাগ করো। দেখো 7 দিয়া যদি আমরা 55 ভিতরে 7 55 ভিতরে কবার যায়? দেখো বন্ধুরা 8 বার দিলে বেশি হয়ে যায়, তাই 7 বার দেব। 7 7 49। বিয়োগ করে কত থাকে? 6 আছে 9 আছে 15, 6 এলে হাতে থাকে 1, 4 এর 1 5, 5 5 মিলে হলো 0। তাহলে কত হলো? 7 সমস্ত 7/6। এইটা ছিল বন্ধুরা আমাদের কিন্তু খ নম্বর উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে চলো আমরা পরের কি আছে, গ নম্বরে কি আছে দেখো। সরি, এই যে গ গ আছে 8 সমস্ত 5-এর 13 যোগ হচ্ছে কত? 12 সমস্ত 7-এর 26। আমরা 8 সমস্ত 5-এর 13 গ 8 সমস্ত 5/13 যোগ কত আছে? 12 সমস্ত 7/26। 7/26। তাহলে দেখো আমাদের সমস্ত ভাঙাইতে হবে বন্ধুরা। তো আমরা একটু চলো ক্যালকুলেশন করে আসি। ক্যালকুলেটর নিয়ে গেলাম। এখানে কি আছে? এখানে আছে 8। এই 8 দিয়ে 13 রে গুণ দিম, এই গুণফলের সাথে 5 যোগ করুন। এখানে আমরা লিখলাম যে 8 গুণন 13 যোগ হচ্ছে কত? 5। তাহলে দেখো 109 হয়। 104, 104-এর সাথে 5 যোগ করলে কত? 109 হয়। তাহলে এটা সমস্ত বাঙালি কত হয়? 109 ডিভাইডেড 13। আর এখানে 12 দিয়ে যদি 26-এর গুণ দাও, দেখো 12 গুণন 26 যোগ হচ্ছে কত? 7। তাহলে এখানে কত হয়েছে? 312-এর সাথে 7 যোগ করলে, যোগ যদি আমরা 7 দেই 319 হয়। তো এখানে হবে কত? যোগ 319 আর নিচে হবে 26। এখন বন্ধুরা দেখো এখানে আছে 13, এখানে আছে 26, এর লসাগু কত? তাহলে 26। তা 13 26 হইতে কিন্তু 2 বাজে, 2 দিয়ে লবের গুণ দাও। 109 এর 2 দিয়ে গুণ দিলে কত হবে? 218 হবে। আর 26 26 হইতে একবার যে 1 দিয়ে লবের গুণ দিলে 319, একে 319 হবে। মানে এই 13 দিয়ে 26-এর ভাগ করছি, ভাগ ফল হচ্ছে কত? 2। এই 2 দিয়ে 109 এর গুণ দিলে 218 হয়। আর 26 দিয়ে 26-এর ভাগ করলে ভাগ ফল আসে 1। 1 দিয়ে যদি লবের গুণ দিই, তার লব আছে 319, 1 দিয়ে 319-এর গুণ দিলে 319 হয়। এখন বন্ধুরা দেখো 9 আর 8 যোগ করলে কত হয়? 17। 17 7 হাতে থাকে 1। 1 আর 1 2, 2 আর 1 কত? 3। আর এখানে 3 আর 2 5। নিচে কত থাকে? 26। ভাগ করো। 26 53 ভিতর 2 বাজে, 26 দুগুণে হয় কত? 52। বিয়োগ করে কত থাকে? 1 থাকে। আর এখানে কত? 7। তো 26 তো 17 ভিতর যাবে না বন্ধুরা, তাই না গেলে কি করবো? একটা শূন্য দিতে হবে আমাদের এখানে। তাহলে এখানে শূন্য দেওয়া 26-এর গুণ দিলে শূন্যই হবে। এখানে কত হইব? 17। তার মানে এখানে আমাদের আসতেছে হলো তোমার, দেখো
20 সমস্ত 17/26। এটা ছিল বন্ধুরা আমাদের গ নম্বর উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একটু মুছি বন্ধুরা, এগুলো মুছে দিই, এরপর আমি পরের অঙ্কটা উঠাতেছি। দেখো, আমরা গ নম্বর অঙ্কটা করব। পাশের ঘরতে কি বলছে দেখো, 70 মিটার 9 সমস্ত 7/10 সেন্টিমিটার। এটা আমরা রেখি। দেখো, 70 মিটার তারপর হচ্ছে কত 9 সমস্ত 7/10 সেন্টিমিটার। এরপরে প্লাস 80 মিটার 17 সমস্ত 3/50 সেন্টিমিটার। এখানে তাহলে আমরা প্লাস দিম 80 মিটার, এরপর কত 17 সমস্ত 3/50 সেন্টিমিটার। এরপরে বন্ধুরা প্লাস 40 মিটার 27 সমস্ত 9/25 সেন্টিমিটার। 40 মিটার, এখানে হলো আমাদের 40 মিটার আর হচ্ছে কত 27 সমস্ত 9/25 সেন্টিমিটার। এখন বন্ধুরা একটু জিনিস খেয়াল করবা তোমরা, এই 70 মিটার 80 মিটার 40 মিটার এগুলা কিন্তু সবই পূর্ণ সংখ্যা বন্ধুরা। আর এগুলা কিন্তু দেখো মিশ্র ভগ্নাংশ। আমরা মিশ্র ভগ্নাংশগুলো সব এক জায়গায় আনুম আর এই পূর্ণ সংখ্যাগুলো এক জায়গায় আনুম। তাহলে আমি এখানে দেখো, এখানে রাখলাম 70 মিটার যোগ 80 মিটার যোগ 40 মিটার, এরপরে হচ্ছে কত যোগ হিসাবে আমরা এটা রেখে দিম। এখন 9 সমস্ত, এটা সমস্ত ভাঙ্গায় নি একবারে বন্ধুরা, 9×90 90 আর 7 কত 97/10 সেন্টিমিটার। এবার যোগ, দেখো 17 রে 50 দিয়ে গুণ দিয়ে এর সাথে 3 যোগ করি। দেখো 17 গুণন 50 যোগ হচ্ছে কত 3, তাহলে 853 হয়। অর্থাৎ এই 17 রে 50 দিয়ে গুণ দিয়া এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে 853 হয়। নিচে থাকে 50, এটা হচ্ছে সেন্টিমিটার।
যোগ 27 দিয়ে 25 গুণ দিম, এর সাথে 9 যোগ করো। তাহলে 27 গুণন 25 যোগ হচ্ছে কত? 9। তাহলে 684 হয়। এখানে 684/25 হবে। এত সেন্টিমিটার। তাহলে আমরা এইটুক একটু এক জায়গায় আনলাম, আর এইটুকের আমি আলাদা রাখলাম। দেখো বন্ধুরা, এখানে 70 আর 80 যোগ করলে 150, 150 আর 40 যোগ করলে 190 হয়। তার মানে এখানে 190 মিটার। এটা রয়েছে 190 মিটার। এরপরে দেখো প্লাস যদি করি, এইখানে কত? 50, 10 আর 25, এর লসাগু কিন্তু বন্ধুরা 50। আমি এখানে 50 লসাগু নিলাম। দেখো এখানে হর 10, এখানে 50, এখানে 25, এর লসাগু 50। তাহলে 10 দিয়ে 50-এর ভাগ করে 10, 50-এর ভিতরে 5 বাদ যায়, 5 দিয়ে আর তুমি 97 রে গুণ দাও। এখানে 97 গুণন কত? 5, 485 এসে 485 প্লাস 50, 50-এর ভিতরে একবার যায়, এই 50 দিয়ে 50 ভাগ করলে ভাগ ফল 1, 1 দিয়ে লবের গুণ দিলে কত হবে? 853 হইব। এটা 853 বন্ধুরা। প্লাস 25, 50-এর ভিতর 2 বার যায়, 2 দিয়ে গুণ দাও, 684 রে 2 দিয়ে গুণ দাও। তাহলে 684 গুণন কত? 2, 1368। 68 এর সব মিলে কি হইলো? সেন্টিমিটার হইলো। তাহলে দেখো তো, এখানে 190 মিটার প্লাস, এর সব যোগ করো তো, 8 আর 3 11, 11 আর 5 কত? 16, 16 হাতে থাকে কত? 1, 1 আর হচ্ছে তোমার 1 আর 6 আর 1 7, 7 আর 5 12, 12 আর 8 কত? 20 কে 0, হাতে থাকে কত? 2। তাই এখানে 3 আর 1 4, কত পৃষ্ঠার অঙ্ক দেখে তো একটু। পৃষ্ঠা নাম্বার হচ্ছে
বন্ধুরা কি বলছিলাম জানি, যে আমাদের এখানে যোগ করবো আমরা 1368 যোগ 853, একটু যোগ করে নিত। 8 আর হলো 3, 11, 11 আর 5, 16, 7 থেকে 1, 6 রেখে 7, 7 আর হলো এই যে 6 রেখে 7, 7 আর 5 12, 12 আর 8 20, 0 থেকে 2, 3 আর 2 5, 5 আর 8 13, 13 আছে 17, 7 হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর তাহলে এখানে 2 হবে, আর এখানে কত আসে 50। এটা দিয়ে ভাগ করো তো বন্ধুরা, এখানে 2706, দেখো তো 50 270-এর ভিতর কয়বার যায়, 5 বাজে, তাহলে 250 হয়। এখানে বিয়োগ করলে 0 2 6, এখানে 4 বাজে 200 হয়। তাইলে আজ যায় না বন্ধুরা, এখানে বিয়োগ করলে কত 6 থাকে। তাহলে দেখো এইখানে আমাদের কত এলো, এটা আমরা এইভাবে রাখতে পারি যে এটা তো মিটার, মিটার আর সেন্টিমিটার তো এক না, আলাদা। তাহলে আমরা লিখুন 190 মিটার, আর হচ্ছে কত 54 সমস্ত 50 বাই কত 50/6 এত সেন্টিমিটার। এটাই বন্ধুরা আমাদের উত্তর। এখানে আমরা এখন পরের অঙ্কে যাব। তাহলে তোমরা এইভাবে লিখবা যে 190 মিটার 54 সমস্ত 50/6 সেন্টিমিটার। এটা ছিল আমাদের বন্ধুরা কত এই 7 নম্বরের 5-এর গ নম্বর উত্তর। তো চলো আমরা পরের অঙ্কে কি আছে, আচ্ছা কতক্ষণ হয়েছে একটু দেখে তো বন্ধুরা, 23 মিনিট হয়েছে না? আচ্ছা দেখি কিছু করে 5 নম্বর, এখন 6 নম্বর অঙ্কে চলো যাই। 6 নম্বর অঙ্কে কি আছে দেখো, বিয়োগ। বিয়োগ তোমরা পারো আমি জানি, তারপর আমি দেখাইতেছি দেখো। তো এটা একটু মুছা দিই বন্ধুরা। বিয়োগ হচ্ছে কত 6 নম্বর থেকে আমাদের শুরু অঙ্ক। এখানে 6 নম্বর লেখালে 6-এর ক, কতে কি বলছে দেখো, কতে বলছে 3/8 বিয়োগ হচ্ছে 1/7। এখানে লিখুন আমরা 3/8 মাইনাস 1/7। 7 আর 8-এর রসাগু কিন্তু 7 আর 56 বন্ধুরা। 8 56 ভিতর দেখো 8 দিয়ে যদি 56-রে ভাগ করি, 8 56 ভিতরে 7 বোঝায়, 7 দিয়ে লবের গুণ দিলে 3×7 = 21। আর তুমি যদি এখানে আবার 7 দিয়ে ভাগ করো, তাহলে 7 56 ভিতরে 8 বোঝায়, 8 দিয়ে লবের গুণ দিলে 8 একে কত 8 হবে। তাই 21 থেকে তুমি 8 বিয়োগ করলে কত থাকে দেখো 3, এখানে থাকে 13,
8 আছে 11.3 এর হাত থেকে 1 আছে 2 করে এখানে হবে 56 হবে। ক নম্বর উত্তর শেষ আমাদের বন্ধুরা, যে আমরা 7 আর 8 এর রসাগু নিয়েছি, এরপর 8 দিয়ে 56 এর ভাগ করছি, 8 56 ভিতরে 7 বার আছে, 7 দিয়ে 90 গুণ দিলে 3 7 21, মাইনাসের মাইনাস, আবার 7 56 ভিতরে 8 বাজে, 8 দিয়ে 90 গুণ দিলে 8 এর 8, 21 থেকে 8 বিয়োগ করে 13 থাকে। ক নম্বর উত্তর শেষ। নিচে ছোট বড় সংখ্যা আর উপরে ছোট সংখ্যা থাকলে ভাগ করা যায় না। এরপরে দেখো বন্ধুরা, আমাদের 8 সমস্ত 4/15 মাইনাস হচ্ছে কত 13 সমস্ত 7 সমস্ত 13/45, 8 সমস্ত 4/15। খ নম্বরে 8 সমস্ত 4/15 মাইনাস 7 সমস্ত 13/45। 8 সমস্ত 4/15 মাইনাস 7 সমস্ত 13/45, সমস্ত ভাঙ্গাই আমরা দেখো 8 15 হচ্ছে কত 120, 120 এর সাথে 4 যোগ করলে 124 হয়, আর এখানে হয় 15। এখানে আমরা 7 দিয়ে 45 এর যদি গুণ দেই, তিনশো 15 হয়, এর সাথে 13 যোগ হবে, তাহলে 328। তাহলে কি করলাম, আমরা সমস্ত ভাঙ্গাইলাম, 8 দিয়ে 15 রে গুণ দিছি, এই গুণফলের সাথে লব যোগ করছি, 8 দিয়ে 15 রে গুণ দিলে 8 15 120, 120 এর সাথে 4 যোগ করলে 124 হয়, আর এইখানে 7 দিয়ে যদি 45 এর গুণ দেই 315 হয়, 315 এর সাথে 13 যোগ করলে 328 হয়। এখন 15 আর 45 এর রসাগু হচ্ছে কত 45, 15 45 এর ভিতরে কত 3 বার যায়, 3 দিয়ে যদি তুমি 124 এর গুণ দাও, 3 গুণন 124 কত 372 হয়, তাহলে এখানে হবে 372 মাইনাস 45, 45 এর ভিতরে 1 বার যাবে, 1 দিয়ে লবের গুণ দিলে 328, 8 থেকে 8 আছে 12/4 এর হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আছে 7/4 এর হাতে থাকে না, আর এখানে থাকে কত 45। দেখো এখানেও কিন্তু আমরা ভাগ করতে পারব না, এটি আমাদের উত্তর, খ নম্বর উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারছো। দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবো বন্ধুরা। এরপরে দেখো আমাদের গ নম্বর অঙ্কে কি আছে, 20 মাইনাস 9 সমস্ত 20 ডিভাইডেড 21, হচ্ছে গ। 20 মাইনাস 9 সমস্ত 20/21। তো প্রথমে আমাদের সমস্ত ভাঙাইতে হবে, তো 9 দিয়ে 1 গুণ দিলে 9 9, আর 9 দুগুণে কত 18, এর সাথে যদি আমরা 20 যোগ করি তাহলে 0 সাথে 9 যোগ করলে 9 হয়, 8 আর 2 10 0 হাতে থাকে 1, 209 হয় বন্ধুরা। 9 দিয়ে 21 গুণ দিলে হয় 199,
189 সাথে যদি 20 যোগ করি তাহলে 209 হয়, আর নিচে থাকে 21। তো এখানে এটার নিচে মনে মনে 1 ধরলে 1 আর 21-এর লসাগু হচ্ছে 21। এখন 21 দিয়ে যদি আমি 20-এর গুণ দিই, তাহলে দেখো 21 দুগুণে কত, 42, আর এই শূন্যর শূন্য, আর 21 21-এর ভিতরে একবার যায়, 1 দিয়ে রবের গুণ দিলে 209 হবে। নয় আছে 10 পাইম 1 হইলে হাতে থাকে 1, 1 আছে 2 পাইম 1 হইলে, 2 আছে 4 পাইম 2 হইলে। দেখো এখানে 211, তাহলে 21 21-এর ভিতরে কত, একবার যায়, বিয়োগ করলে কত, 1 থাকে, তা 21 টা 1-এর ভিতরে যাইব না, তাহলে 0 বার যাইব। তাহলে আমাদের কত এলো এখানে, 10 সমস্ত 21-এর 1 আছে। এইটাই ছিল বন্ধুরা আমাদের গ নম্বর অঙ্ক, 6-এর গ। তো দেখি আমরা আরেকটা অঙ্ক করব। এখানে আছে দেখো 25 কেজি 10 সমস্ত 5-এর 1 গ্রাম, মাইনাস হচ্ছে কত, 15 কেজি 17 কেজি 7 সমস্ত 7-25 গ্রাম, তাহলে 25 কেজি। দেখো গ নম্বর অঙ্ক, পঁচিশ কেজি 10 সমস্ত 1-এর 5 গ্রাম, এরপরে মাইনাস কত, 17 কেজি, সতেরো কেজি 7 সমস্ত 7-এর 25 গ্রাম। এখন দেখো এখানে 25 পূর্ণ সংখ্যা, এখানে 17 পূর্ণ সংখ্যা, তাহলে আমরা এটা কাজ করি, 25 আর 17 এক জায়গায় নিয়ে আসলাম, পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা বিয়োগ করুন, এই দুইটা হচ্ছে কি আমাদের কেজি, এই দুইটা হচ্ছে কেজি। আর এইখানে আমাদের আবার আমরা এখানে একটা কাজ করলাম, এই যে 5.50, এখানে সমস্ত ভাঙ্গা নিয়ে এলাম। দেখো 5 দিয়ে 10-এর গুণ দিলে 5.50, 50-এর সাথে 1 যোগ করে কোথায়, এখানে হলো তোমার 51/5 থাকে, আর এইখানে কত, 7 দিয়ে 25-এর গুণ দিলে 5 7 25-কে 5, আর থাকে 2 3, 7 গুণে 14, 3 হচ্ছে 17, 17-এর সাথে 7 যোগ করলে
বড় 2 হাতে থাকে 1 8 182 হয়। ক্যালকুলেশন গুলো অবশ্যই মিলিয়ে নেবেন আপনারা, আসলে অনেক সময় দেখা গেছে ভুল হয়ে যায়, এটা ক্যালকুলেশনটা একটু মিলিয়ে নেবেন। এটা হচ্ছে গ্রাম। এটা থেকে এটা বিয়োগ করলে কত থাকে? 8 কেজি 8 কেজি। আর এখানে যদি আমরা লসাগু নেই তাহলে 25 লসাগু। 5 আর 25 লসাগু কত? 5 আর 25 লসাগু হচ্ছে 25। 5 25-এর ভিতরে 5 বাদ যায়, 5 দিয়ে 51 রে গুণ দিলে 5 1 5, 5 5 25। আর এখানে 25 25-এর ভিতরে একবার দিয়ে 1 দিয়ে লবের গুণ দিলে ঠিক আছে। বিরাশি হয়, এটা 82 হবে, 182। তাহলে এখানে 182 হবে, এটা গ্রাম হবে। তাহলে এখানে 8 কেজি আর এখানে 5 থেকে 2 বাদ দিলে 3 থাকে, 8 আছে 15, 7 হাতে থাকে 1 2, এখানে কত? 25। এটা যদি ভাগ করি আমরা তাহলে কত? 73 না? 25 73-এর ভিতর 2 বাজে, 25 দুগুণে 50, থাকে কত? 23। তো এখানে 8 কেজি 8 কেজি 2 সমস্ত 23 ডিভাইডেড 25 গ্রাম। এটা ছিল বন্ধুরা আমাদের 6 নম্বর উত্তর। তো বন্ধুরা এই টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যেতেছে, আর অঙ্ক এখানে বাড়াবো না। 7 নম্বর অঙ্ক আমরা পরবর্তী টিউটোরিয়ালে করে দিই। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।